বিশ্ব পতাকার এক চমকপ্রদ আর একেবারে রহস্যময় দুনিয়ায় সবাইকে স্বাগত। বিভিন্ন দেশের পতাকার দিকে তাকালে মাঝে মাঝে চোখ কিভাবে ধোঁকা খায় আর আমাদের মস্তিষ্ক কিভাবে চরম দ্বিধায় পড়ে যায়, আজ ঠিক সেই বিভ্রান্তির গভীরে যাওয়া হবে। বিশ্ব পতাকার রহস্য আসলে কতটা গভীর আর কতটা চমকপ্রদ, তাই পুরো আলোচনাটি জুড়ে ধাপে ধাপে একদম পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে, বিশ্বের অনেক দেশের পতাকার রং এবং ডিজাইন এত বেশি কাছাকাছি যে খুব সহজেই যে কারো বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। সত্যি কি এক নজরে এগুলোকে আলাদা করা সম্ভব? কিছু পতাকার নকশা এতটাই মিলে যায় যে চোখের পলকে পার্থক্য ধরা বা সেটি ঠিক কোন দেশের পতাকা তা নিখুঁতভাবে মনে করা বেশ কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একটা চমৎকার কথা কিন্তু বেশ প্রচলিত আছে, এগুলো দেখলে সবাই কনফিউজড হয়ে যাবে। তো চলুন একেবারে মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই ভিজুয়াল ধাঁধাগুলো কিভাবে আমাদের দৃষ্টিশক্তিকে চ্যালেঞ্জ করে আর একই সাথে শেখার পুরো প্রক্রিয়াটাকে আরও অনেক বেশি আনন্দদায়ক করে তোলে, আজ সেটাই ধাপে ধাপে বিশ্লেষণ করা হবে। প্রথমেই আসা যাক ক্লাসিক একটি উদাহরণের দিকে। আয়ারল্যান্ড এবং আইভরি কোস্ট, এই দুটি দেশের পতাকাকে আক্ষরিক অর্থে একে অপরের মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব বলা যেতে পারে। শুনলে অবাক হতে হয়, এই দুটি দেশের পতাকা নিয়ে বিশ্বজুড়ে বোধহয় সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়, কারণ এদের ব্যবহৃত রঙগুলো একেবারে হুবহু এক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রঙের অবস্থান। আয়ারল্যান্ডের পতাকায় বাম দিক থেকে শুরু হয়েছে সবুজ, মাঝে সাদা আর ডান পাশে রয়েছে কমলা রঙের উল্লম্ব ফিতা। অন্যদিকে আইভরি কোস্টের পতাকায় দেখা যায় এর ঠিক উল্টো চিত্র, প্রথমে কমলা, মাঝে সাদা এবং শেষে সবুজ। রঙের এই খুব সামান্য একটু এদিক ওদিক কীভাবে একটি দেশের সম্পূর্ণ জাতীয় পরিচয়টাই পরিবর্তন করে দেয়, এটা তার এক অসাধারণ উদাহরণ, তাই না? আচ্ছা, এবার নজর দেয়া যাক সম্পূর্ণ ভিন্ন একটি ক্যাটেগরির দিকে। এখানে ফোকাস করা হয়েছে সেই সব পতাকার উপর যেগুলোর ঠিক মাঝখানে বড় এবং স্পষ্ট বৃত্তাকার নকশা রয়েছে। আর এর সবচেয়ে আইকনিক দুটি উদাহরণ হচ্ছে বাংলাদেশ এবং জাপান। এই দুটি দেশের পতাকায় এদের মাঝখানে থাকা উজ্জ্বল লাল রঙের বৃত্তের জন্য সারা বিশ্বে দারুণভাবে পরিচিত। ফোরগ্রাউন্ড অর্থাৎ সামনের অংশ এবং ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পেছনের অংশের মধ্যকার যে ডাইনামিক, তা এখানে সবচেয়ে আকর্ষণীয়। একই রকম একটি লাল বৃত্ত দুটি দেশের পতাকায় থাকার পরও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের রঙের কারণে এরা একে অপরের থেকে একেবারে সম্পূর্ণ আলাদা পরিচয় বহন করে চলেছে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে একটি সাধারণ বৃত্ত ভিন্ন ভিন্ন পটভূমিতে ভিন্ন ভিন্ন মাত্রা পায়। বাংলাদেশের গাঢ় সবুজ ব্যাকগ্রাউন্ডের উপর লাল বৃত্ত আর জাপানের সম্পূর্ণ সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল বৃত্ত, এই দুয়ের মধ্যে যে তীব্র ভিজুয়াল বৈসাদৃশ্য বা কন্ট্রাস্ট রয়েছে তা সত্যিই ডিজাইনের এক চমৎকার নিদর্শন। একই ফোকাল পয়েন্ট হওয়া সত্ত্বেও শুধু ব্যাকগ্রাউন্ডের ভিন্নতার কারণে দুটি সম্পূর্ণ আলাদা গল্প তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এই পর্বের পরবর্তী অংশে একটু দ্রুত গতিতে এগোনো যাক। বিশ্বের আরও কিছু দেশের পতাকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিগুলো এখন খুব দ্রুত এক নজরে দেখে নেওয়া হবে। এই অংশটিকে বলা যায় লাইটনিং রাউন্ড, যেখানে বৈশ্বিক ডিজাইনের আরও কিছু দারুণ মজার উদাহরণ উঠে আসবে। বিশ্বের মানচিত্রে আরও 5টি দেশের দিকে তাকানো যাক: রোমানিয়া, নেদারল্যান্ড, আইসল্যান্ড, নিউজিল্যান্ড এবং কানাডা। এই প্রতিটি দেশের পতাকায় নিজস্ব স্বকীয়তা থাকলেও সাধারণ মানুষের মনে মাঝে মাঝে এগুলো দারুণ সব কনফিউশন বা বিভ্রান্তি তৈরি করে ফেলে। উদাহরণস্বরূপ রোমানিয়া এবং নেদারল্যান্ডস, এই দুটি দেশের পতাকার গঠনে কিন্তু স্পষ্ট পার্থক্য রয়েছে। একটিতে উল্লম্ব বা খাড়াভাবে রং বসানো, আর অন্যটিতে অনুভূমিক বা আড়াআড়িভাবে। কিন্তু এদের ব্যবহৃত প্রাইমারি রঙগুলো মানে লাল, হলুদ আর নীল এতটাই কাছাকাছি যে অনেক বড় বড় ট্রিভিয়া বা কুইজ চ্যাম্পিয়নরাও মাঝে মাঝে এই দুটি দেশের পতাকা চিনতে গিয়ে রীতিমতো হোঁচট খেয়ে যান। এরপর আসা যাক আইসল্যান্ড এবং নিউজিল্যান্ডের কথায়। বিশ্ব ভূগোলে যাদের খুব বেশি বিচরণ নেই, এই দ্বীপরাষ্ট্রগুলোর পতাকায় থাকা ক্রস বা তারার মতো চিহ্নগুলো এবং নীল ও লালের ব্যবহার তাদের জন্য দারুণ একটা ভিজুয়াল কনফিউশন বা চোখের ধাঁধা তৈরি করতে পারে। তবে এই এত সব বিভ্রান্তির মাঝে কানাডার অবস্থানটা কিন্তু একটু ভিন্ন।
আগের দেশগুলোর মতো এখানে সাধারণ ট্রি কালার বা ক্রসের কোনো ঝামেলা নেই, বরং কানাডার পতাকায় থাকা অনন্য এবং আইকনিক ম্যাপল পাতাটি এতটাই স্বতন্ত্র যে এটি সব ধরনের ভিজুয়াল বিভ্রান্তি দূর করে নিজেকে এক নিমেষে সবার কাছে পরিচিত করে তোলে। ডিজাইনের দিক থেকে এটি এক অসাধারণ ব্যতিক্রম বলা চলে। এই পুরো আলোচনা থেকে একটি বিষয় একেবারে পরিষ্কার, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কিংবা রঙের অবস্থান নির্বাচনের মতো অত্যন্ত সূক্ষ্ম কিছু সিদ্ধান্ত কিভাবে একটি জাতির নিজস্ব পরিচয় গঠন করে তা সত্যি অবাক করার মতো। ডিজাইনের সামান্য একটি পরিবর্তনই জাতীয়তার বিশাল পার্থক্য গড়ে দেয়। আজকের এই বিশ্লেষণে মোট ৯টি নির্দিষ্ট দেশের কথা তুলে ধরা হয়েছে। এই ৯টি দেশ যেন ভৌগোলিক জ্ঞানের চূড়ান্ত এক ভিজুয়াল পরীক্ষা, আর এই পরীক্ষাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ছোট ছোট বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখাটা আসলে কতটা জরুরি। আলোচনার একদম শেষে এসে একটি দারুণ চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যাওয়া যাক। চোখের সামনে কোনো ছবি না থাকলে শুধুমাত্র স্মৃতি থেকে সত্যি কয়টি দেশের পতাকা নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব? এই আলোচনাটি শোনার পর হয়তো স্মৃতিশক্তি যাচাই করার একটি দারুণ আগ্রহ তৈরি হবে। বিশ্ব ভূগোলের এই প্রতীকগুলো নিয়ে আরও জানতে এবং শিখতে এই আগ্রহটুকু বজায় থাকুক। আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করা হচ্ছে।